বিসমিল্লাহির রহমানির রহিম। আরম্ভ করছি পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে। فلما أحس عيسى منهم الكفر قال من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله آمنا بالله واشهد بأننا مسلمون। অতঃপর ঈসা যখন তাদের অবিশ্বাস অনুভব করল, তখন বলল, কেউ আছে কি যে আল্লাহর পথে আমার সহায়ক হবে? হাওয়ারীগণ বলল, আমরাই আল্লাহর সাহায্যকারী। আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি এবং সাক্ষী থাকুন যে আমরা আত্মসমর্পণকারী। ربنا آمنا بما أنزلت واتبعنا الرسول فاكتبنا مع الشاهدين। হে আমার প্রতিপালক, তুমি যা অবতীর্ণ করেছ আমরা তার উপর ঈমান এনেছি, রাসূলের আনুগত্য স্বীকার করেছি, সুতরাং আমাদেরকে সাক্ষ্যদানকারীদের মধ্যে লিপিবদ্ধ করো। ومكروا ومكر الله والله خير الماكرين। এবং তারা কৌশল করেছিল এবং আল্লাহর জবাব কৌশল করেছিলেন, এবং আল্লাহ কৌশলীদের শ্রেষ্ঠ। إذ قال الله يا عيسى إني متوفيك ورافعك إلي ومطهرك من الذين كفروا وجاعل الذين اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامة ثم إلي مرجعكم فأحكم بينكم فيما كنتم فيه تختلفون। স্মরণ করো যখন আল্লাহ ঈসাকে বলেছিলেন, হে ঈসা, আমি তোমার সাথে কৃত ওয়াদা পূর্ণ করব, তোমাকে মৃত্যু ছাড়াই দুনিয়া থেকে কবজ করব এবং তোমাকে আমার কাছে উঠিয়ে নেব এবং তোমাকে কাফিরদের হাতে মুক্ত করব, আর তোমার অনুসারীদেরকে কিয়ামত পর্যন্ত অবিশ্বাসীদের উপর বিজয়ী রাখব। অতঃপর আমার কাছে তোমার প্রত্যাবর্তন, তখন আমি তোমার মধ্যে ফয়সালা করে দেব যে বিষয়ে তোমরা মতবাদ করছো। فأما الذين كفروا فأعذبهم عذابا شديدا في الدنيا والآخرة وما لهم من ناصرين। অতঃপর যারা অবিশ্বাসী তাদেরকে দুনিয়া ও আখিরাতে কঠোর শাস্তি দেব এবং কেউই তাদের সাহায্যকারী নেই। وأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم والله لا يحب الظالمين। পক্ষান্তরে যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদেরকে তিনি পুরোপুরি সওয়াব দান করবেন, বস্তুত আল্লাহ জালিমদেরকে ভালোবাসেন না। ذلك نتلوه عليك من الآيات والذكر الحكيم। এসব আমি তোমাকে পড়ে শোনাচ্ছি আয়াত সমষ্টি ও জ্ঞানগর্ভ বাণী হতে। إن مثل عيسى عند الله كمثل آدم خلقه من تراب ثم قال له كن فيكون। আল্লাহর নিকট ঈসার অবস্থা আদমের অবস্থার মতো। মাটি তারা তাকে গঠন করে তাকে হুকুম করলেন, হয়ে যাও, ফলে সে হয়ে গেল। الحق من ربك فلا تكن من الممترين।
এ বাস্তব ঘটনা তোমার প্রতিপালকের পক্ষ হতেই, সুতরাং সংশয়কারীদের অন্তর্ভুক্ত হইও না। فمن حاجك فيه من بعد ما جاءك من العلم فقل تعالوا ندع أبناءنا وأبناءكم ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين। তোমার নিকট জ্ঞান আসার পর যে ব্যক্তি তোমার সাথে ঈসার সম্বন্ধে বিতর্ক করবে তাকে বলো, আসো আমাদের পুত্রদেরকে এবং তোমাদের পুত্রদেরকে, আর আমাদের নারীদেরকে আর তোমাদের নারীদেরকে, এবং আমাদের নিজেদেরকে এবং তোমাদের নিজেদেরকে আহ্বান করি, অতঃপর আমরা মুবাহালা করি আর মিথ্যুকদের প্রতি আল্লাহর অভিসম্পদ বর্ষণ করি। إن هذا لهو القصص الحق وما من إله إلا الله وإن الله لهو العزيز الحكيم। নিশ্চয়ই এটা প্রকৃত ঘটনা, আল্লাহ ছাড়া অন্য সত্য ইলাহ নেই, আর নিশ্চয়ই আল্লাহ মহাপরাক্রান্ত প্রজ্ঞাময়। فإن تولوا فإن الله عليم بالمفسدين। তা সত্ত্বেও যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে নিশ্চয়ই আল্লাহ কলহ সৃষ্টিকারীদের বিষয়ে বিশেষভাবে অবহিত। قل يا أهل الكتاب تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله فإن تولوا فقولوا اشهدوا بأننا مسلمون। বলো, হে আহলে কিতাব, এমন এক কথার দিকে আসো যা আমাদের ও তোমাদের মধ্যে একই, তা এই যে আমরা আল্লাহ ভিন্ন অন্য কারো ইবাদত করব না এবং কোনো কিছুকে তার শরিক করব না, এবং আল্লাহকে বাদ দিয়ে আমাদের মধ্যে কেউ কাউকে রব হিসাবে গ্রহণ করব না। তারপরও যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তবে বলে দাও, তোমরা এ বিষয়ে সাক্ষী থাকো যে আমরা আত্মসমর্পণকারী। يا أهل الكتاب لم تحاجون في إبراهيم وما أنزلت التوراة والإنجيل إلا من بعده أفلا تعقلون। এ আহলে কিতাব, তোমরা কেন ইব্রাহিম সম্পর্কে তর্ক করছো? তাওরাত এবং ইনজিল তো তারপরেই অবতীর্ণ হয়েছে, তোমরা কি তাও বুঝো না? ها أنتم هؤلاء حاججتم فيما لكم به علم فلم تحاجون فيما ليس لكم به علم والله يعلم وأنتم لا تعلمون। বস্তুত তোমরাই এমন লোক যে সম্পর্কে তোমাদের কিছু জ্ঞান আছে সে বিষয়ে তো বিতর্ক করেছ। তোমরা এমন বিষয়ে কেন বিতর্ক করছো যে বিষয়ে তোমাদের কোনো জ্ঞান নেই? বস্তুত আল্লাহই জ্ঞাত আছেন, তোমরা জ্ঞাত নও। ما كان إبراهيم يهوديا ولا نصرانيا ولكن كان حنيفا مسلما
وما كان من المشركين ইব্রাহিম না ইহুদি ছিল না নাসারা, বরং একনিষ্ঠ আত্মসমর্পণকারী এবং সে মুশরিক দলের অন্তর্ভুক্ত ছিল না। إن أولى الناس بإبراهيم للذين اتبعوه وهذا النبي والذين آمنوا والله ولي المؤمنين নিশ্চয়ই ইব্রাহিমের সঙ্গে ঘনিষ্ঠতায় সেই লোকেরাই অধিক হকদার যারা তার অনুসরণ করেছে এবং এই নাবী আর যারা ঈমান এনেছে। বস্তুত আল্লাহ মুমিনদের অভিভাবক। ودت طائفة من أهل الكتاب لو يضلونكم وما يضلون إلا أنفسهم وما يشعرون কিতাবদারীদের একদল চায় যাতে তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারে, অথচ তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে পথভ্রষ্ট করে না, কিন্তু তারা উপলব্ধি করতে পারে না। يا أهل الكتاب لم تكفرون بآيات الله وأنتم تشهدون হে আহলে কিতাব, কেন তোমরা আল্লাহর আয়াতগুলোকে অস্বীকার করছো অথচ তোমরা নিজেরাই তার সাক্ষী। يا أهل الكتاب لم تلبسون الحق بالباطل وتكتمون الحق وأنتم تعلمون হে আহলে কিতাব, কেন তোমরা সত্যকে মিথ্যার সঙ্গে মিশ্রিত করছো আর জেনে শুনে তা সত্যকে গোপন করছো। وقالت طائفة من أهل الكتاب آمنوا بالذي أنزل على الذين آمنوا وجه النهار واكفروا آخره لعلهم يرجعون আহলে কিতাবের একটা দল বলল, যারা ঈমান এনেছে তাদের প্রতি যা অবতীর্ণ হয়েছে তার উপর দিনের শুরুতে তোমরা ঈমান আনো এবং দিনের শেষে অস্বীকার করো, কুফরি করো, হয়তো তারা ইসলাম ত্যাগ করে ফিরে আসবে। ولا تؤمنوا إلا لمن تبع دينكم قل إن الهدى هدى الله أن يؤتى أحد مثل ما أوتيتم أو يحاجوكم عند ربكم قل إن الفضل بيد الله يؤتيه من يشاء والله واسع عليم এবং তোমাদের দিনের অনুসারী ছাড়া আর কাউকে বিশ্বাস করো না। তাদেরকে বলে দাও, আল্লাহর নির্দেশিত পথই একমাত্র পথ এবং এটা আল্লাহর নীতি যে একদিন তোমাদেরকে যা দেওয়া হয়েছিল তাই অন্য কাউকে দেওয়া হবে, অথবা অন্য লোকেরা তোমাদের প্রতিপালকের সামনে তোমাদের বিরুদ্ধে পেশ করার জন্য মজবুত প্রমাণ পেয়ে যাবে। বলো, কল্যাণ আল্লাহরই হাতে, তিনি যাকে ইচ্ছা তা দান করেন এবং আল্লাহ প্রাচুর্যশালী, সর্বজ্ঞ। يختص برحمته من يشاء والله ذو الفضل العظيم তিনি যাকে ইচ্ছে নিজের দয়ার জন্য খাস করে বেছে নেন এবং আল্লাহ মহা কল্যাণের অধিকারী। ومن أهل الكتاب من إن تأمنه بقنطار يؤده إليك ومنهم من إن تأمنه بدينار لا يؤده إليك إلا ما دمت عليه قائما ذلك بأنهم قالوا ليس علينا في الأميين سبيل ويقولون على الله الكذب وهم يعلمون
আহলে কিতাবের মধ্যে কেউ কেউ এমন আছে যে যদি তাদের নিকট স্বর্ণের স্তূপ গচ্ছিত রাখো তবে তোমাকে তা ফেরত দেবে। পক্ষান্তরে তাদের কেউ কেউ এমন আছে যে একটি দিনারও যদি তাদের নিকট গচ্ছিত রাখো তার পেছনে লেগে না থাকলে সে তোমাকে তা ফেরত দেবে না। এটা এই জন্য যে তারা বলে নিরক্ষরদের প্রতি আমাদের কোনো দায় দায়িত্ব নেই, বস্তু তারা জেনে শুনে আল্লাহ সম্পর্কে মিথ্যে বলে। بلى من أوفى بعهده واتقى فإن الله يحب المتقين। তবে হ্যাঁ, যে ব্যক্তি নিজের ওয়াদা পূর্ণ করবে এবং আল্লাহকে ভয় করে চলবে, নিশ্চয়ই আল্লাহ এই মুত্তাকিদেরকে ভালোবাসেন। إن الذين يشترون بعهد الله وأيمانهم ثمنا قليلا أولئك لا خلاق لهم في الآخرة ولا يكلمهم الله ولا ينظر إليهم يوم القيامة ولا يزكيهم ولهم عذاب أليم। নিশ্চয় যারা আল্লাহর সাথে কৃত অঙ্গীকার এবং নিজেদের শপথকে তুচ্ছ মূল্যে বিক্রয় করে এবার আখিরাতে কোনো অংশই পাবে না, এবং আল্লাহ কিয়ামতের দিন তাদের সঙ্গে কথা বলবেন না, তাদের প্রতি দৃষ্টিপাত করবেন না এবং তাদেরকে পবিত্র করবেন না। বস্তু তাদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।